ফ্রেন্ডস, আমি শর্মিলা। আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই বলে আমার মিনি ভিডিওটা শুরু করছি। আমি আজকে একটা চিকেনের রেসিপি তৈরি করব। জানি এটা সবাই জানে, কিন্তু তাও ইচ্ছা হলো শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটু জিরে আর একটু লবঙ্গ দিয়ে আমি প্রথমে সেটাকে একটুখানি ফ্রাই করে নেবো। খুব বেশি লাল করব না, জাস্ট অল্প। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজটাকে আমি একটুখানি ফ্রাই করব একটু লাল করে, কারণ যত বেশি পেঁয়াজটা ডিপ লাল করে ফ্রাই হবে না, তত চিকেনটা তত বেশি একটু মানে ভালো লাগবে খেতে। আর তারপর আমি এখানে দেখো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। এটা হচ্ছে যে যার মতো করে দেবে, কারণ যে যেরকম পরিমাণে ঝাল খায় সেই পরিমাণের মতো করে দেবে। আমি তার আগে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আসলে এটা আমার ফার্স্ট ভিডিও, তো আমি এই চিকেনটা আমি একটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে প্রথমে বেশি কিছু দিয়েছিলাম একটু হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা। আর আমি কেটে রাখা যে পেঁয়াজগুলো ফ্রাই করার জন্য রেখেছিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ আমি ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি না কড়াইতে, আমাদের চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল আর আমার কাছে অত বড় কড়াই নেই, তাই জন্য আমি হাঁড়ির মধ্যে ভাবলাম করব। তাই জন্য হাঁড়িতে আমি এখানে জল দিয়ে মানে একটুখানি বয়েল করে নিয়েছিলাম জলটাকে। তারপর আমি অনেকবার ট্রাই করলাম হাঁড়িতেই জিনিসটাকে করার, কিন্তু আমি কিছুতেই ওটাকে করতে পারলাম না। সুতরাং আমি কড়াইয়ের মধ্যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। ভুলে গেছিলাম, এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করেছি, যেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর টেস্টের জন্য বলো, কালারের জন্য, যে কোনো একটা। তারপরে দেখো আমি আবার সেই কড়াই থেকেই আবার সেটাকে ট্রান্সফার করে দিলাম, কারণ হাঁড়িটা হচ্ছে না, খালি সরে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না কী করে করব। তাই জন্য আমি আইডিয়া করলাম যে প্রথমে আমি পুরো ভালো করে কষিয়ে নিয়ে যখন একটুখানি বয়েলের জন্য দেবো, তখন সেটা আমি হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। সেজন্য তাই করলাম, হাঁড়িতে আবার জল বসিয়ে দিলাম গরমের জন্য। আর এদিকে দেখো আমার সুন্দর একটা কালার এসেছে, চিকেনটা কষাতে কষাতে তেলটাও ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে মেবি ভালো হবে খেতে, জানি না, ভগবান জানে। এবার আর একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে এরপর আমি ওখানে দেখো অলরেডি এবার ট্রান্সফার করে দিলাম। এটা হচ্ছে একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার সেদ্ধ হওয়ার জন্য ওটাকে ছেড়ে দিই একটু কিছুক্ষণের জন্য। আমি তো চিকেনটাকে দিয়ে দিলাম মাংস হাঁড়ির মধ্যে, ওটাকে সে বয়েলের জন্য। এবার বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো, আর কে ভালো লাগছে আমার ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি চাও আমি আরও ভিডিও তোমাদেরকে দেখাতে পারি, তাহলে সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম। আশা করি সবাই একটা লাইক অন্তত করবে, অ্যান্ড সাবস্ক্রাইবটা তোমাদের উপর, যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। টাটা।